পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেটা এতটাই গভীর যে সেখানে আলো পর্যন্ত পৌঁছায় না, যেখানে চাপ এতটাই ভয়াবহ যে মানুষ তো দূরের কথা, সাধারণ মেশিনও সেখানে বেশি সময় ধরে টিকে থাকতে পারে না। এটি এমন এক জায়গা যেখানে সময় যেন থমকে গিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি রহস্যময় স্থান মারিয়ানা ট্রেঞ্চের কথা, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। তাছাড়া এটি এমন এক জায়গা যার গভীরতা এতটাই যে মাউন্ট এভারেস্টকে সেখানে ডুবিয়ে দেয়া যাবে। তো আজ আমরা জানবো এই মারিয়ানা ট্রেঞ্চের গোপন ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে এবং এমন কিছু রহস্যময় ঘটনা যা আজও বিজ্ঞানীদেরকে স্তব্ধ করে রেখেছে। মারিয়ানা ট্রেঞ্চের নাম প্রথমে আলোচনাতে আসে 1875 সালে। তখন HMS চ্যালেঞ্জার নামের একটি ব্রিটিশ জাহাজ তাদের গভীর সমুদ্র অনুসন্ধানে এই স্থানটির সন্ধান পেয়েছে। তবে তখনকার সময়ে প্রযুক্তি অনেক দুর্বল হওয়াতে শুধু অনুমান করা হয়েছিল এই গভীরতা, কিন্তু পরবর্তীতে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই খাতটির গভীরতা সম্পর্কে, যার গভীরতা আনুমানিক 10,984 থেকে 11,034 মিটার পর্যন্ত। তবে এখানেই শেষ নয়, এটি এতটাই গভীর যে সেখানে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 1000 কেজির সমান। আর এমন একটি পরিবেশে কোনো সাধারণ প্রাণী তো বাঁচবেই না, এমনকি মানুষের তৈরি সাবমেরিনও শেষ হয়ে যেতে পারে যদি তা সঠিকভাবে তৈরি করা না হয়। এ কারণে সরাসরি মানুষ সেখানে যেতে পারে না। তবে বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তির সাবমেরিন ব্যবহার করে কিছু সময়ের জন্য সেখানে নেমেছিলেন, যেমন জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস 1960 সালে প্রথম মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। এরপরে 2012 সালে আবার হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন একা একা সেখানে গিয়ে ইতিহাস গড়েছিলেন এবং সেখানে গিয়ে তারা কিছু প্রাণের নড়াচড়াও দেখতে পান। তাছাড়া পরবর্তীতে আরও অভিযানে পাওয়া গিয়েছে অদ্ভুত আকৃতির মাছ, এমনকি এমন কিছু প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। এ কারণে বিজ্ঞানীরা মনে করেন এখানকার অনেক প্রাণী কয়েক কোটি বছর আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের পরিবেশ শুধু ভয়ঙ্করই নয়, বরং অত্যন্ত রহস্যময়ও, কারণ এখানকার তলদেশে রয়েছে মিথেন ক্ল্যাথ্রেট এবং হাইড্রোজেন সালফাইড, যেগুলো যদি কোনোভাবেই উপরের স্তরে চলে আসে তাহলে তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। বিভিন্ন গবেষকরা ধারণা করেছেন মারিয়ানা ট্রেঞ্চ হয়তো ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের উৎসও হতে পারে। আসলে মারিয়ানা ট্রেঞ্চ যেন আমাদের মনে করিয়ে দেয় এই গ্রহটিতে এখনো এমন কিছু আছে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এখন আসি একটি অদ্ভুত প্রসঙ্গে। যেমন আপনি শুনে থাকবেন প্রযুক্তিগতভাবে বিমান উড়ে যাওয়ার পথে মারিয়ানা ট্রেঞ্চ কোনো বাধা না হলেও কিছু পাইলট ও অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা এটাকে সব সময় এড়িয়ে চলে। মূলত পাইলটরা নিজেদের সেফটির জন্য এই কাজটি করে থাকে। ধরুন কোনো কারণে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে কোথাও ল্যান্ড করতে হতে পারে, আর মারিয়ানা ট্রেঞ্চ এলাকাটি এমনই একটি অঞ্চল যেখানে 1000 কিলোমিটার দূরত্ব জুড়ে কোনো রানওয়ে বা কোনো দ্বীপ নেই যেখানে বিমান জরুরি অবতরণ করতে পারবে। এছাড়াও অনেকেই মনে করেন গভীর সাগরের উপর দিয়ে উড়ে গেলে অনেক সময় সংকেত বিচ্ছিন্ন হতে পারে, তাই অনেক এয়ারলাইন্স কোম্পানি নিজেদের রুট মারিয়ানা ট্রেঞ্চ থেকে সবসময় দূরে রাখতে চায়। 2016 সালে একদল রোবট সাবমেরিন মারিয়ানা ট্রেঞ্চের গভীর অঞ্চলে এক অদ্ভুত দৃশ্য দেখেছিল। অনেক অন্ধকারে তারা একটি আলো দেখতে পায়, আর আশ্চর্যজনকভাবে সেই আলো কোনো কৃত্রিম যন্ত্রেরও নয়, বরং একটি জীবন্ত প্রাণী থেকে নির্গত হচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তারা সেই প্রাণীর গঠনও বুঝতে পারেনি। তবে এটি কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর ধরনেরও ছিল না। তাছাড়া আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মারিয়ানা ট্রেঞ্চে পাঠানো অনেক রোবট আজ অবধি ফিরে আসেনি। মারিয়ানা ট্রেঞ্চে এইসব রোবটগুলো পাঠানোর পরে ডিভাইসগুলো ট্র্যাকিং সিস্টেম হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর কিছু রোবট ফিরে এলেও তাদের ক্যামেরা ও সেন্সর ডেটা একেবারেই নষ্ট অবস্থায় পাওয়া যায়। কেউ কেউ মনে করেন সেখানে এমন কোনো বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব থাকতে পারে যা যন্ত্রপাতিকে অকার্যকর করে ফেলে। আর কনস্পাইরেসি থিওরি অনুসারে সেখানেই লুকিয়ে আছে এমন কিছু প্রযুক্তি বা অস্তিত্ব যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। পৃথিবীর অন্যান্য গভীর সাগরেও রয়েছে অনেক রহস্য, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ এমন একটি জায়গা যেখানে সবকিছুই থেমে গিয়ে শুরু হয় রহস্যময় এক যাত্রা। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর কোথায় অবস্থিত? মূলত মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ফিলিপাইন দ্বীপের মাঝামাঝি এক গভীর অঞ্চলে অবস্থিত। এটি এমন একটি বিশাল সমুদ্র খাত যা প্রায় 2550 কিলোমিটার লম্বা আর গড়ে প্রায় 70 কিলোমিটার চওড়া। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম অংশটিকে বলা হয় চ্যালেঞ্জার
অ্যাভেঞ্জার্স দ্বীপ, যার অবস্থান গুয়াম দ্বীপের দক্ষিণ পশ্চিমে। তাছাড়া অনেকেই মনে করেন মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে কোনো জাহাজ গেলে সেটি রহস্যজনকভাবে হারিয়ে যায় বা মারিয়ানা ট্রেঞ্চ সেটিকে গিলে ফেলে, ঠিক যেন একটি জ্যান্ত ফাঁদ। কিন্তু সত্যিটা হলো মারিয়ানা ট্রেঞ্চ নিজে কোনো চৌম্বকীয় শক্তির বলে বা রহস্যময় মহাজাগতিক টান তৈরি করে না যা কোনো জাহাজকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু তারপরেও এই অঞ্চলের ভয়াবহ স্রোত, গভীর সমুদ্র প্রবাহ এবং অজানা আবহাওয়াজনিত ঝুঁকি অনেক সময় জাহাজগুলোর জন্য মারাত্মক হতে পারে। ফলে এটি এমন একটি এলাকা হয়ে উঠেছে যার নাম শুনলেই নাবিকদের ভেতরে এক অজানা শঙ্কা কাজ করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে কোনো জাহাজ গিয়েছে কি? এর উত্তর হচ্ছে হ্যাঁ, মারিয়ানা ট্রেঞ্চের উপর দিয়ে বহু জাহাজ গিয়েছে এবং তারা নিরাপদে ফিরেও এসেছে। মূলত এই অঞ্চলটি কোনো নিষিদ্ধ এলাকা নয়, বরং প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের অংশ। কিন্তু খুব অল্প সংখ্যক জাহাজ মারিয়ানা ট্রেঞ্চের একেবারে উপর দিয়ে গিয়েছে, কারণ এই অঞ্চলটি এত গভীর এবং আবহাওয়া নির্ভর যে বাণিজ্যিক জাহাজগুলো সাধারণত অন্যদিকে ঘুরে যায়। তবে 1970 থেকে 2020 সালের মাঝামাঝি পর্যন্ত বেশ কিছু গবেষণা জাহাজ এবং সামরিক সাবমেরিন এই মারিয়ানা ট্রেঞ্চ অতিক্রম করেছে এবং নিরাপদে আবার ফিরেও এসেছে। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন, মারিয়ানা ট্রেঞ্চে জাহাজ ডুবে যাওয়ার রেকর্ড কি রয়েছে? মূলত মারিয়ানা ট্রেঞ্চের ওপর দিয়ে চলাচল করা জাহাজগুলোর মধ্যে গায়া নামক একটি জাহাজ 1992 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল, যদিও পরে ভুল প্রমাণিত হয়েছে যে এই জাহাজটি মারিয়ানা ট্রেঞ্চের জন্যই উধাও হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে মারিয়ানা ট্রেঞ্চ নিজে কোনো জাহাজ ডুবানোর জন্য দায়ী নয়। মারিয়ানা ট্রেঞ্চের নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় 2018 সালের হলিউড মুভির কথা, যেখানে বলা হয়েছে এই খাদের নিচে এমন একটি স্তর রয়েছে যেটা আসলে কৃত্রিম মেঘালয়ের মতো কাজ করে। এই সিনেমাটির গল্প অনুযায়ী এই স্তরে জীবিত রয়েছে প্রাগৈতিহাসিক হাঙর, যা প্রায় 60 ফুট লম্বা আকারের এক দানবীয় প্রাণী। যদিও এটা সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু মানুষের কল্পনায় মারিয়ানা ট্রেঞ্চ আজ এক ভিন্ন জগতে পরিণত হয়েছে, যেখানে আজও বিশাল কিছু গোপন প্রাণী লুকিয়ে আছে বলে ধারণা করা হয়। তাছাড়া প্রাচীন কিছু সংস্কৃতিতে মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীরতম জায়গাকে বলা হতো জাহান্নামের গেট। তবে এটাও একটি সম্পূর্ণ কাল্পনিক একটি ধারণা। আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও মারিয়ানা ট্রেঞ্চ এমন একটি জায়গা যাকে অনেকে এক প্রকার ডিভিন টেরর দিয়ে দেখে। আবার অনেক বিজ্ঞানী বলেছেন মারিয়ানা ট্রেঞ্চ একেবারেই জড়ো, কিন্তু তবুও সেখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা বিজ্ঞানীদের অনেক চিন্তিত করেছে। যেমন গভীর সমুদ্র থেকে মাঝে মাঝে এমন ধরনের শব্দ উঠে আসে যেগুলোর উৎস কখনো শনাক্ত করা যায়নি, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত রহস্যময় শব্দটির নাম দ্য ব্লোব, যা 1997 সালে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন রেকর্ড করে এবং ধারণা করা হয়েছিল এটি কোনো বিশাল প্রাণীর ডাক হতে পারে। কেউ কেউ তো আবার সন্দেহ করেছেন মারিয়ানা ট্রেঞ্চের অতলে হয়তো কোনো প্রাচীন বা অজানা সভ্যতার ধ্বংসাবশেষও লুকিয়ে রয়েছে, বা এমন কিছু প্রাণী যাদের আমরা কল্পনাও করতে পারি না। মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে মানুষের মনে অনেক ধরনের ভয় কাজ করে। এটি শুধু এর গভীরতার জন্য নয়, বরং এর অদৃশ্য ও অজানা দিকগুলোর জন্য এটি রহস্যজনক। কিছু বিজ্ঞানীদের মতে গভীর সাগরে এমন কিছু ফ্রিকোয়েন্সি শোনা গেছে যেগুলো কোনো পরিচিতি প্রাণীর আওয়াজ না, যা এক ধরনের অজানা প্রাণী বা ভূমিকম্পের বাইরের কারণও হতে পারে। তাছাড়া মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে কিছু ষড়যন্ত্র রয়েছে যা এটাকে আরও রহস্যময় করে তুলেছে, কারণ অনেকেই বিশ্বাস করেন এর নিচে এমন কিছু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে যেটি আজ বিলুপ্ত হয়ে গেছে। কেউ কেউ আবার দাবি করেছেন এখানেই আছে এলিয়েনদের বেস। তাছাড়া কিছু তত্ত্বে দাবি করা হয় সেখানে গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয়েও থাকতে পারে। যদিও এইসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে মানুষের ভাবনা চিন্তা থেকে এইসব প্রশ্ন উঠে এসেছে।